এটা কোনো কোশ্চেন? এটা কি কোনো কোশ্চেন? মানে তোমাদেরকে কিউএনএ ভিডিও বানাবো বলে বলেছি বলে যা না তাই কোশ্চেন করবে তোমরা? এটার কোনো মানে হয়? নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ কিন্তু আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজ নিয়ে এসেছি একটা কিউএনএ ভিডিও। অনেকদিন তোমাদেরকে ওয়েট করিয়েছি, তার জন্য সরি। তো চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। এখানে কিন্তু আমি একটা ফোন নিয়ে বসে পড়েছি, দেখো এটা কমিউনিটিটা রয়েছে, দাঁড়াও, এই যে এটা থেকে আমি কোশ্চেনগুলো পড়বো। আমার কাছে একটা ফোন, দুটো ফোন রয়েছে, একটাতে ভিডিও হচ্ছে আর একটাতে আমি কোশ্চেনগুলো পড়ি। চলো প্রথমে ছোট ছোট প্রশ্নগুলো আমি কমপ্লিট করে নিই। আচ্ছা, প্রথমে কমেন্ট করেছে অর্পিতা অফিসিয়াল, মানে আমাদের গোপালি, লিখেছে কেমন হলো এক্সাম। হ্যাঁ, এক্সাম ভালো হয়েছে গো, ম্যাথস ছাড়া সবকিছুই ভালো হয়েছে। নেক্সট কমেন্ট মৌসুমী দেবনাথ, মানে মৌসুমী দি। আচ্ছা, বলেছে কেমন আছো মুন্নি বোন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো। থ্যাংক ইউ গো আমার পোস্টে কমেন্ট করার জন্য। আচ্ছা, নেক্সট কমেন্ট করেছে ইউজার রিক, মানে রিকদা, বলছে গ্লিটারি তোমার বিএফ এর নাম কি, কোন ক্লাসে উঠেছো? আচ্ছা, বলতে গেলে আমাকে গ্লিটারি বলে, ঠিক আছে, অন্য কারো নাম গ্লিটারি, বাট আমাকে গ্লিটারি বলে। আমার কোনো বিএফ নেই। আর কোন ক্লাসে উঠেছো এটা আমি কিছু প্রবলেমের জন্য বলতে পারবো না। নেক্সট কমেন্ট হলো জুলি মন্ডল লাইফস্টাইল, মানে জুলি দি, বলছে মুন্নি পুরো ভিডিও দিচ্ছ না কেন? এই পড়াশোনার প্রেসারে দেওয়া হচ্ছিল না গো, রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছি, দেখবে ভাল লাগবে। আর তোমাকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ আমার পোস্টে কমেন্ট করার জন্য। আচ্ছা, নেক্সট কমেন্ট কৃষ্ণা প্রেম অফিসিয়াল, অনেক অনেক ভালোবাসা রইল তোমাকে আমার তরফ থেকে, অনেক 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 ভালোবাসা গো, থ্যাংক ইউ আমার পোস্টে কমেন্ট করার জন্য। আর এখন আমি প্রথমে ছোট ছোট কমেন্টগুলো পড়ে উত্তর দিয়ে দিই, তারপরে বড় কমেন্টে আসছি, ঠিক আছে? সূর্যাকান্ত রয়, সূর্যা, আচ্ছা, আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাই তোমাকে, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ আমার পোস্টে কমেন্ট করার জন্য। নিতা দেবনাথ লাইফস্টাইল লিখেছে কংগ্রাচুলেশনস, কিন্তু কেন কংগ্রাচুলেশনস সেটা আমি বুঝলাম না, কিন্তু কিসের কংগ্রাচুলেশনস গো? জুন বর্ড, মানে রকিদা কমেন্ট করেছে এত তাড়াতাড়ি তোমাকে প্রেম করা কে শেখালো, পাকা মেয়ে, পিকটা সুন্দর হয়েছে। পিকটা সুন্দর বলার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি প্রেমটা বাট কি আমি তো জানি না প্রেম কি। নেক্সট কমেন্ট মধু সংসার, এবার এনজয় করো। এনজয় আর কি, এটা কতদিন আগেকার কমিউনিটি পোস্ট করা বলো তো, এখন তোমার পড়াশোনা শুরু হয়ে গেছে, অলরেডি প্রেসারে পড়েও গেছি। থ্যাংক ইউ আমার পোস্টে কমেন্ট করার জন্য। আচ্ছা, নেক্সট কমেন্ট নন্দিনী সিংহ, মানে নন্দিনী কমেন্ট করেছে তোর ওয়াইটি ছাড়া লাইফে এম কি? ওয়াইটি ছাড়া লাইফে এম বলতে আছে এখন ভালো মানুষ হওয়া এবং মানে একটু বড় মনের মানুষ হওয়ার ইচ্ছা আছে, বাট লাইফে এম আছে সেটা আমি কাউকে বলি না, ইভেন এখানেও বলবো না, কি জানি সাকসেস হবে কি না হবে, ওই জন্য কাউকে বলি না রে। থ্যাংক ইউ আমার পোস্টে কমেন্ট করার জন্য। প্রশান্ত মোবাইল বলেছে তুমি যে স্কুল ড্রেসটা পরেছো সেই ড্রেসে কতগুলি চারকোনা ছক আছে? এটা কোনো প্রশ্ন? এটা কি কোনো প্রশ্ন? কি জ্বালা, এটা আমি উত্তরে এবারে কি দেব, কি দেব বলো? এই তুমি গুনে দিয়ে যাও আমার স্কুল ড্রেসটাতে কটা চারকোনা ছক আছে, আমার দ্বারা এটা হবে না গো, হবে না। থ্যাংক ইউ আমার পোস্টে কমেন্ট করার জন্য। নেক্সট কমেন্ট ব্ল্যাক পিঙ্কে পার্পল ওশান, তোমার কি কোনো বিএফ আছে? থাকলে সে কোথায় থাকে? বিএফ বেস্ট ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড এখানেই থাকে, ঠিক আছে। মাইলি বিউ কমেন্ট করেছে তুমি বিয়ে কবে করবে? যখন বয়স হবে, যখন সময় হবে তখনই বিয়ে করবো। হ্যাঁ, এর থেকে বেশি উত্তর আমার আর দেওয়া উচিত হবে না, এখানে দিতে পারছি না, তবে পরে দিয়ে দেবো। প্রথম কমেন্ট হচ্ছে ইউজার গোপালদা, মানে গোপালদা। আচ্ছা, আপনার জীবনে ঘটা সব থেকে কষ্টের একটা মুহূর্ত শেয়ার করো। আমার জীবনে যখন আমার দিদি ফার্স্ট টাইম বাইরে পড়তে গেছিল আর বাড়ি পুরো খালি করছিল, তখনকারই সবথেকে কষ্টের মুহূর্ত আর সব থেকে খুশির একটা মুহূর্ত, আপাতত এখন কিছু মনে পড়ছে না। হ্যাঁ, আমি গোল্ড মেডেল পেয়েছি, এটা আমার কাছে খুব খুশি, ঠিক আছে। তো থ্যাংক ইউ আমার পোস্টে কমেন্ট করার জন্য। আচ্ছা, পুরবী লাইফস্টাইল বলছে খুব সুন্দর, থ্যাংক ইউ। সুশ্রী এম এস ব্লগ, মানে আমার ডার্লিং বলেছে অনেক বড় একটা কোশ্চেন,
তোমায় তোমার ওয়াইটি জার্নিতে তোমার ফ্যামিলি থেকে কে সব থেকে বেশি সাপোর্ট করেছে? এটার অ্যান্সার অবভিয়াসলি আমার বড় দিদি হবে, কারণ ও বাইরে যেখানে যাবে, মানে আমি যদি সেখানে প্রেজেন্ট নাও থাকি, ও আমাকে সেখান থেকে ভিডিও করে এনে দেবে। ইভেন আমাকে সাজেশনও দেয় কি ভিডিও করতে পারিস, কি সে তোর ভিউ হতে পারে, কি এই হতে পারে, সবকিছু সাজেশন কিন্তু দেয়। ওর থেকেই বেশি সাপোর্টটা কিন্তু আমি পেয়েছি, আমার পুরো ফ্যামিলি থেকেও যদিও পাই, বাট বেশি যেহেতু বলেছো আমার বড় দিদি অবভিয়াসলি। তোমায় ধরো বলা হলো যে এই জিনিসগুলো থেকে তোমায় তোমার লাইফ থেকে দুটো জিনিস বাদ দিতে হবে, তাহলে তুমি কাকে বাদ দেবে? আচ্ছা, ফ্যামিলি, ক্রাশ, লাভ, মানি, ওয়াইটি, ইনস্টা। ফ্যামিলিকে কখনো বাদ দিতে পারবো না। হ্যাঁ, ক্রাশকে বাদ দিয়ে দেবো, কারণ জানি আমি ক্রাশকে কোনোদিন আমি আমার নিজের কোলে পাবো না, সো ক্রাশ বাদ। ঠিক আছে, মানি থাকবে। ওয়াইটি, ইনস্টা বাদ, কারণ মোবাইলটা থাকলে আমি ওয়াইটি ইনস্টা করতে পারবো। ঠিক আছে, মোবাইল চাই। আর ফ্যামিলি, মানি, ওয়াইটি ইনস্টা বাদ দিয়ে দাও। তুমি দুটো জিনিস বলেছো তো, ওয়াইটি ইনস্টা বাদ দিয়ে দাও তাহলে। থ্যাংক ইউ ডার্লিং আমার পোস্টে কমেন্ট করার জন্য। ওয়ার্ল্ড না, দানিশাস ওয়ার্ল্ড বলেছে তোমার ইউটিউবে ফেভারিট কাপল কে? তিথি তুষারকে ভালো লাগে, কিন্তু যদি ওরা একটু নাটকটা কম করে। পৃথ্বী মন্ডলকে ভালো লাগে গো, পৃথ্বী মন্ডলকে খুব ভালো লাগে। নীলাঞ্জন আধার, সিটু এদেরকেও খুব ভালো লাগে, বংপোস্তকেও খুব ভালো লাগে। সব থেকে যদি বেশি বলতে চাও তাহলে অবভিয়াসলি বংপোস্ত আর অভিজ্ঞতা, এদের দুজনকে আমার ভীষণ 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 ভালো লাগে। আচ্ছা, আর ফেভারিট বেস্ট ফ্রেন্ড কারা? ফেভারিট বেস্ট ফ্রেন্ড পিকাচু, অর্পিতা আর আইসক্রিম। এদের বেস্ট ফ্রেন্ডের জুটিটা আমার সব থেকে সেরা লাগে। হ্যাঁ, কিছু রিজন আছে, যেমন এদের কি বলতো ঝগড়া হবে, মিনিটে 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 ঝগড়া হতে থাকবে, বাট এদের বন্ধুত্ব কখনো শেষ হবে না। আর এরকম বন্ধুত্বই আজকালকার দিনের দরকার আর কি। আর যেখানে নিঃস্বার্থ ভালোবাসা আছে, সেটা সম্পর্ক বলো বা বন্ধুত্ব বলো, সেটা টিকবেই, কিছু করার নেই, সেটা টিকবেই। আর কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, ওই দুটো মানুষ যদি ঠিক থাকে তাহলে কোনো থার্ড পার্সন এসেও কিছু বিগড়াতে পারবে না। আমার কাছে মনে হয় পিকাচু, অর্পিতা আর আইসক্রিম। আর কার সাথে ইউটিউবে সব থেকে ভালো বন্ডিং তোমার? বেশি কথা হয় বলতে গেলে স্মাইলি পিহু, পিকাচু, অর্পিতা আর ইয়োর্স পৃথুর সাথে। সো এদের তিনজনকার সাথে আমার ভালোই বন্ডিং। আর বাকি সবাই যতজন আছে সবার সাথে আমার ভালোই বন্ডিং আছে। ইউটিউবে খুব একটা কারোর সাথে ঝামেলা হয়নি, তবে যারা গায়ে পড়ে ঝামেলা করতে আসে তাদের সাথে আমিও ঝামেলা করতে যাই, সো তাদের সাথে বন্ডিং ভালো না। বাট বেশিরভাগ মানুষের সাথেই কিন্তু আমার বন্ডিং ভালো আছে। থ্যাংক ইউ গো আমার পোস্টে কমেন্ট করার জন্য। আর চুমকি দি পড়ি, আমি চুমকি দিদি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোর কাছে দুটো প্রশ্ন। আচ্ছা, ইউটিউবে সব থেকে বেশি তুই কাকে ভালোবাসিস? ছেলে ও মেয়ে যে কোনো একজন করে বলবি। আর একটা প্রশ্ন, জীবনে তোর কি হওয়ার ইচ্ছে আছে বড় না বড় হয়ে? নামটা নিস অনেক ভালোবাসা। চুমকির নামটা নিয়ে নিলাম। হ্যাঁ, ইউটিউবে সব থেকে বেশি ভালো কাকে বাসি? আমি সবাইকে ভালোবাসি, ওরকম স্পেসিফিক কেউ নেই যে আমি ওকে ভালোবাসি একে ভালোবাসি না। হ্যাঁ, যাদের সাথে ঝগড়া হয়েছে তাদেরকে ভালোবাসি না, কখনোই ভালোবাসি না। আগে প্রচুর ভালোবাসতাম, কিন্তু তাদের বিহেভিয়ার, তাদের সবকিছু দেখে আর আমার ভালোবাসতে ইচ্ছে করে না। মানে ভালোবাসারও কিছু থাকে, ওই মানুষটাকে ভালোবাসা যায়, সব মানুষকে ভালোবাসা যায় না গো। বাট আমি সবাইকে ভালোবাসি, শুধু ওই কয়েকজন, কাদের কথা বলছি বুঝতেই পারছো। সো মেয়ে ছেলে আমি সবাইকে ভালোবাসি। আর মেয়েদের মধ্যে পিহুদি, তুমি, এটা সবাই আছো। পিকাচু, তারপরে মিষ্টুদি, পৃথুদি, সবাইকে ভালোবাসি। আর ছেলেদের মধ্যেও সবাইকে ভালোবাসি। আইসক্রিম, তারপর রাকেশ দাস, সৌমেন দাস, সবাই ভালো। কেউ খারাপ নয় কই পৃথিবীতে। তোমার কাছে সে খারাপ, বাট আমার কাছে সে ভালো। আমার কাছে যে খারাপ, তোমার কাছে কিন্তু সে ভালো। সবার চয়েস একই হয় না, তাই না? আমার কাছে সবাই ভালো। বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? হ্যাঁ, এটা আমি কখনোই বলি না কাউকে, কারণ জানি না ভবিষ্যতে কি হতে চলেছে। কারণ আজকালকার দিনে মানে যা দেখছি, চাকরি আজকালকার দিনে নেই, ওই জন্য বড় হয়ে একটা জিনিসই হওয়ার ইচ্ছা আছে, বাট ওটা আমি কারোর সাথে শেয়ার করিনি। কি হবে সেটা তো আমি নিজেও জানি না, তাই না? আর চকলেট আইডি দিয়ে একজন কমেন্ট করেছে,
মুন্নির খেলাঘর নাম কেন দিলে? আমি চকলেটকে চিনি না যদিও। মুন্নির খেলাঘর নাম কেন দিলাম, দেখো আমার সত্যি বলতে কোনো চ্যানেল খোলার প্ল্যান ছিল না, আমি হঠাৎ করে চ্যানেল খুলেছি। এটা তোমরা আমার মনিটাইজ ভিডিওটা দেখবে, তাহলেই ভালোভাবে না বুঝতে পারবে। আর হঠাৎ করেই নামটা দিয়েছি, আর নামটা আমার দিদি ঠিক করেছে, আমি ঠিক করিনি। বাচ্চাদের চ্যানেল তো, ও ভালোভাবে খেলাঘরটা একটু শ্যুট করছে দেখবে, সো ওই জন্য দিয়েছে। আর তেমনভাবে না নামটা ঠিকভাবে দেওয়া হয়নি, কোনো প্ল্যান আর কিচ্ছু করে দেওয়া হয়নি, না হলে হয়তো একটু বেটার নাম পেতাম। আচ্ছা নেক্সট কমেন্ট, চকলেটেরই কমেন্ট। আচ্ছা বলছে তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি? দেখো আমার একটা মেল বেস্ট ফ্রেন্ড আছে, একটা ফিমেল বেস্ট ফ্রেন্ড আছে, তো আমার দুটো বেস্ট ফ্রেন্ড, বাট আমি কারোর নামটাই নিতে চাই না, সত্যি বলতে কারণ নামটা নিতে চাই না, বাট আমার দুটো বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন তোমার এটাই ছিল, কটা বেস্ট ফ্রেন্ড? আমার দুটো বেস্ট ফ্রেন্ড। আচ্ছা একটা ইউজার কমেন্ট করেছে, আমি ঠিক নামটা বুঝতে পারছি না, তো কমেন্ট করেছে তোমার ফ্যামিলি কি তোমাকে ইউটিউব করার জন্য সাপোর্ট করে? হ্যাঁ সাপোর্ট করে। আর নেক্সট কমেন্ট হলো ইউটিউব চ্যানেলে কি ভাবনা চিন্তাই, তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে এগোতে চাই, চ্যানেলটাকে একটু গ্রো করতে চাই, ভালো জায়গায় দাঁড় করাতে চাই, এটাই এখনো পর্যন্ত প্ল্যান আছে। তোমার এজ কত? এজটা আমি কিছু কারণের জন্য বলতে পারছি না। আমার নামটা নিও রিয়া। আচ্ছা তোমার নাম রিয়া, অনেক অনেক ভালোবাসা আমার পোস্টে কমেন্ট করার জন্য। আচ্ছা আরুষি নামে একটা আইডি আছে, এটা পূজা দি লিখেছে, তোমার আইসক্রিম কে হয় গো বলো? আইসক্রিম আমার দাদা হয়। হ্যাঁ দাদাই বলো। আর আমার কমেন্টটা তাড়াতাড়ি নিও, আমার কমেন্ট। ওকে আচ্ছা ঠিক আছে, তোমার কমেন্টটা তাড়াতাড়ি নিলাম। আমার পোস্টে কমেন্ট করার জন্য তোমাকে অনেক 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 ভালোবাসা। আচ্ছা আমাদের নিতা আন্টি বলেছে পরীক্ষা শেষ ভালো কথা, তবে সবসময় ওয়াইটি নিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না, নেক্সট ক্লাসের প্রিপারেশন নিতে হবে। একদম এটা ঠিক কথা বলেছো। আর এখন অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস 9-এর। চার থেকে আমাকে ভুলে গেছি না গো, ভুলিনি কাউকে, পড়াশোনার চাপে হয়ে ওঠে না আর কিছুই। ওয়াইটিতে দেখেছো না আমি শর্টসও ছাড়ি না খুব একটা, কাউকে ভুলিনি গো। সবার ভিডিও আমি দেখার চেষ্টা করি, কিন্তু একদিনে কি সবার ভিডিও দেখা সম্ভব হয় না, তাই না? তো তোমাকে অনেক 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 ভালোবাসা আমার পোস্টে কমেন্ট করার জন্য। আচ্ছা রাকেশ দা কমেন্ট করেছে ম্যাগি কি 2 মিনিটে হয়? যদি হয় কেমন খেতে হয়? ম্যাগি 2 মিনিটে হয় না, ম্যাগি 2 মিনিটে হতে হয় ঠিকভাবে সেদ্ধও হবে না, ঠিকভাবে বয়েলও হবে না, মশলা দিয়ে কি ফুটাবে বলো? জলটা গরম হবে কিনা সেটা সন্দেহ। ম্যাগি 2 মিনিটে কখনোই হয় না, যতই লেখা থাকুক যে কি বলবো 2 মিনিটস নুডলস, বাট হয় না, ইম্পসিবল। আমার কাছে মনে হয়, আমি কোনোদিন 2 মিনিটে বানিয়ে খাইনি, খেয়ে তোমাকে বলবো, ঠিক আছে? আর প্লিজ পিক মাই কোশ্চেন অ্যান্সার ওয়েটিং। আচ্ছা ঠিক অ্যান্সারটা বলে দিলাম তোমাকে। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে, ম্যাথস ছাড়া সবকিছু ভালো হয়েছে। থ্যাংক ইউ আমার পোস্টে কমেন্ট করার জন্য, অনেক 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 ভালোবাসা। আচ্ছা পৃথুদি মানে ইয়োর্স পৃথু কমেন্ট করেছে 3টে প্রশ্ন করব, তোর ইউটিউবে কন্টিনিউ করার ইন্সপিরেশন বলতে আমি সবার ব্লগ দেখতাম, হঠাৎ করে ওদেরকে দেখে ইচ্ছে হয়েছে। অনেকজন আছে গো, MS ফ্যামিলি, হ্যাপি উইথ মামুন, ক্রিয়েশন অফ মো, আরও এক্সেট্রা এক্সেট্রা অনেকেই আছে। আজকালকার যুগে বেশি ক্রিটিসাইজ করা মানুষদের কি বলবি তোর সাইড থেকে? দেখো সবার একটা হবি থাকে, ঠিক আছে, বা সবার একটা লাইফে এম থাকে, তো ওদেরও ওটা একটা হবি বলতে পারো। একে নিয়ে PNPC, তাকে নিয়ে PNPC, কাজ নেই তো, যাদের কাজ নেই তারা এরকমই করে, ঠিক আছে? হ্যাঁ স্পেশালি তোমার পাড়ার কাকিমাগুলোর কথা বলছি, তো বাদ দাও ওদের কথা, ফালতু লোকের কথা বলে লাভ নেই। আচ্ছা বলছি ইউটিউবে বেস্ট ফ্রেন্ডকে? সবাই আমার কাছে খুব ক্লোজ এবং সবাই আমার কাছে বেস্ট। থ্যাংক ইউ পৃথুদি আমার পোস্টে কমেন্ট করার জন্য। আচ্ছা চলো পিকাচু অর্পিতার কমেন্টটা নিই, প্রচুর বড় কমেন্ট করেছে। লিচু আলাবু, সবার ফার্স্ট থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য, এত ভালো ভালো কমেন্ট করার জন্য। তো আমার কোশ্চেনটা হলো, সে কি এত তাড়াতাড়ি বলবো? ও মা এরকম করে কোশ্চেন করেছে। আচ্ছা পড়ি ইন্টারেস্টিং ব্যাপারটা, দাঁড়া আস্তে আস্তে বলি। কেমন আছিস বল? মারাত্মক ভালো আছে, কিন্তু গরমে অবস্থা খারাপ গো। আচ্ছা শোন, আমার কোশ্চেনটা হলো, এটা কোনো কথা? একটু পর বলছি, বল বাড়ির সবাই কেমন আছে? খুব ভালো আছে। নে এবার ফাইনালি কোশ্চেনে আসা যাক। আহা গো কি তাড়াহুড়ো দেখো মেয়েটার। বলছি দাঁড়া কোশ্চেনটা,
আজকে কবার পোগো দেখলি? পোগো দেখতে পাইনি, আমার ফোনে না মানে সরি টিভিতে না রিচার্জ নেই, ওই জন্য পোগো দেখতে পাইনি। ফোনে পোগো দেখি না, মজা নেই ফোনে পোগো দেখি। আরে আরে কার্টুনের কথা বলছি তো, আমি কি ভাবলাম ইমা আই হেট ইউর মাইন্ড, আমিও কার্টুনই তো ভেবেছি। কি জ্বালা। অনেক আর কি হলো, চল চল আসল কথায় আসা যাক। আচ্ছা আসো আসো, ভুলে গেছি কোশ্চেনটা। যা, এবার কি হবে? এবার কি হবে মনে পড়লো। মুন, তোকে আমরা সুপারি কেন বলি? আমরা মেনশন করেছো, তাহলে তোমরাই তো জানবে কেন সুপারি বলো। আমি কি করে জানবো এটা? এটা কোনো কোশ্চেন? আচ্ছা, আরে রাগ করিস না, এবার সিরিয়াস আমি। তোমার সিরিয়াস কে? ধন্য ধন্য ধন্য, তোমার সিরিয়াস আমি খুব ভালো করে জানি বাবু। আচ্ছা শোন না, যদি মহাদেব তোকে বলে তোর দুটো উইশ পূরণ করবে, তাহলে তুই এই মহাদেবের কাছে কোন জিনিসটা চাইবি? আর একটা কোশ্চেন, ভালোবাসার জন্য কি ফ্যামিলিকে ছাড়তে পারবি কখনো? আচ্ছা ফার্স্ট কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দিই। আমি চাই আমার ইউটিউবে যত যত ফ্রেন্ড আছে সবার চ্যানেল মনি হয়ে যাক, সবাই একটুখানি হাই লেভেলে পৌঁছে যাক, সবাই খুব 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 ভালো থাকুক, এটা চাইবো। আর আমি আমার ফ্যামিলির পাশে যেন সবসময় থাকতে চাই, মানে থাকতে পারি, এটাও একটা উইশ বলতে পারো। মানে সমস্ত দিক থেকে, মেন্টালি সব দিক থেকে থাকতে চাই। ভালোবাসার জন্য ফ্যামিলিকে ছাড়তে পারবো? হ্যাঁ দেখো, ভালোবাসার মানুষটা যদি সঠিক হয় অবশ্যই ফ্যামিলিকে ছাড়া যায়, কিন্তু ওই ভালোবাসার মানুষ যদি সঠিক না হয় তারপরে তার জন্য ফ্যামিলিকে ছেড়ে প্রচুর পস্তাতে হবে। এটা আমি অনেককে দেখে শিক্ষা পেয়েছি। তবে মানুষটাকে ভালোভাবে চিনতে হবে, ভালোভাবে জানতে হবে। হুট করে তোমাকে ভালো লেগে গেল, তার সাথে রিলেশনে চলে গিয়ে পালিয়ে বিয়ে করে নিলাম, এটা কোনো মানে হয় না। মানে তাকে মানুষটাকে চিনতে হবে, জানতে হবে, তবেই সবকিছু করা উচিত। আর হ্যাঁ, মা বাবার না অনেক স্বপ্ন থাকে, আমার মেয়ে এই হবে, আমার ছেলে এই হবে, আর আমরা এই স্বপ্নগুলোকে যদি ভঙ্গ করে দিই নিশ্চয়ই ভালো লাগে না। তবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে হবে যে ফ্যামিলির লোক মানছে কিনা ভালোবাসার মানুষটাকে। যদি না মানে, কিছু তো ওরা দেখেছে না যেটা ওদের খারাপ লেগেছে, সেটাকে আমাকে ঠিক করতে হবে, তবে অবশ্যই ভালোবাসার মানুষ সঠিক পেয়ে যাবো, তাই না? আচ্ছা, পড়াশোনা নিয়ে কোশ্চেন করলাম না, না না ওটা নিয়ে করতে হয় না। আর একটা কোশ্চেন, বিটিএস আর্মি আর বিশাল গ্রুপের মধ্যে কে বেশি প্রিয় তোর কাছে? এটা কোনো কোশ্চেন? এটা কি কোনো কোশ্চেন? আচ্ছা, বিটিএস নাকি বিশাল গ্রুপ, দুজনেই আমার কাছে খুব প্রিয়। বিশাল গ্রুপ তো আছেই, বিশাল গ্রুপকে আমি ছুঁয়ে দেখতে পারবো, বাট বিটিএস কে না, বিটিএস কে দূর থেকে ভালোবাসবো। নাচেও তো ভালোবাসা যায় বলো, সো আমি নাচেই ভালোবাসি বিটিএস কে। আরো কোশ্চেন আছে, শেষ হবে তো? আচ্ছা, তোর ওয়াইটিতে ইমপ্রেশন কি, মানে কাকে ফলো করে ভিডিও দিস? কাউকে ফলো করে ভিডিও দিই না, যদি কাউকে ফলো করে ভিডিও দিতাম আরো হয়তো ভালো হতো ভিডিওগুলো। তবে নিজের যেটা আইডিয়া আসে, নিজের যেটা বানাতে ইচ্ছে করে আমি সেটাই বানাই অলওয়েজ। তোমরা তো আছোই। আরো কোশ্চেন আছে, করবো শোনা। আসলে হিস্ট্রি ফেভ সাবজেক্ট তো, তাই বড় বড় কমেন্ট হয়ে যাচ্ছে, কি জ্বালা। করো করো, বড় বড় কমেন্ট করো, নো প্রবলেম। আচ্ছা, ইউটিউবের কার লাইভ তোর কাছে বেস্ট মনে হয়? এটার অ্যান্সার অবভিয়াসলি তোমার, আর এখন বলতে গেলে স্মাইলি পিহু। কারণ আমার তোমার লাইভ ভালো লাগে কেন? কারণ তোমার লাইভে আমি নির্দ্বিধায় সমস্ত কথা বলতে পারতাম। জানি তুমি কিছু মাইন্ড করবে না, আর তোমাকে নিজের দিদি মনে করি, তো ওই জন্য একদম মন খুলে সমস্ত কথা কিন্তু আমি তোমার সাথে শেয়ার করতে পারি। এটা হলো মেন কথা, ওই জন্য তোমার লাইভটা আমার কাছে বেস্ট বলতে পারো। পাস্টের কথা এখনো যদি তুমি লাইভ করো ওরকমই ফিল আছে, বাট এখন যদি বলতে পারো তাহলে স্মাইলি পিহুর লাইভ বেস্ট। কারণ আমি তেমনভাবে কারোর লাইভে যাই না, আর আমাদের গ্রুপের মধ্যে শুধুমাত্র পিহুদিই লাইভ করছে, মিষ্টুদি তো এখন করে না মনে করো। সো পিহুদির লাইভটা এখন বেস্ট, আর তোমারটা তো অবশ্যই কখনো ভোলা যাবে না তোমার লাইভের কথা। আচ্ছা আচ্ছা, তোর ফেভারিট ইউটিউবার কে? পাশে ফটো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আমার ফেভারিট ইউটিউবার কে। ইনি আমার ফেভারিট ইউটিউবার, নজর না লাগে। অ্যান্সার মি প্লিজ, অ্যান্সার মি হোস্ট। যাই হোক, টাটা টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আমার পোস্টে কমেন্ট করার জন্য তোমাকে অনেক 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 ভালোবাসা। হ্যাটটা হলো কিনা জানি না, যেটা হয়েছে সেই ভালোবাসাটাই নাও। একজন কমেন্ট করেছে টানিমার কলিজা। আচ্ছা, তোমার ছেলে বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কি মনে হয়? মানে কেমন বলতে চাইছো?
আচ্ছা, একটা ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড হলে তাদের বন্ডিংটা কেমন হয়? বন্ডিংটা হয় ঠিক হাফ বয়ফ্রেন্ড টাইপের বলতে পারো, কারণ বলতে পারো মানে একটা মেয়েরা প্রচুর পরিমাণে জেলাস ফিল করে যখন তার বেস্ট ফ্রেন্ড অন্য কারোর সাথে কথা বলে। হ্যাঁ, একটা মেয়ে জেলাস ফিল হয় প্রচুর পরিমাণে, ঠিক আছে? যেমন তার বয়ফ্রেন্ড অন্য কারোর সাথে কথা বললেও ঠিক তেমন মানে মারাত্মক পরিমাণে একটা জেলাস ফিল হয়, ঠিক তেমনই ছেলে বেস্ট ফ্রেন্ড যদি অন্য একটা মেয়ের সাথে কথা বলে তো প্রচুর জেলাস ফিল হয়। আর হ্যাঁ, দুজনের মধ্যে বন্ডিংটা ঠিক রাখতে হবে, তাহলেই গিয়ে তাদের সম্পর্কটা আরও আগাবে, ঠিক আছে? যে কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাস, ভরসা এবং বন্ডিংটা সুন্দর হতে হয়, সেটা বন্ধুত্বর দিকে হোক বা এমনি রিলেশন দিকে হোক, ঠিক আছে? সমস্ত সম্পর্কতেই কিন্তু এগুলো দরকারি তিনটে জিনিস। তো আমার মনে হয় ছেলে বেস্ট ফ্রেন্ড মেয়ে বেস্ট ফ্রেন্ড এদের মধ্যেও এটা থাকাই দরকার। তোমার এই ধারণার মধ্যে ওটাই বলে? হ্যাঁ, বললাম। ফ্রম রানী ব্লগস, থ্যাংক ইউ রানী দিয়ে আমার পোস্টে কমেন্ট করার জন্য, তোমাকে অনেক 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 ভালোবাসা। আচ্ছা, রিয়াদি কমেন্ট করেছে, লিটল বেব, আই হ্যাভ নো কোশ্চেন টু ইউ বাট ওয়ান্ট টু প্লে আ র্যাপিড ফায়ার। ওকে, লেটস স্টার্ট। সো লেটস বিগিন। ইয়া, ফুচকা और ঝালমুড়ি? ফুচকা, ফুচকা। BTS or 90s song? Both, both. Traveling or resting home? I think resting home. কারণ আমি বেশি ট্রাভেল করতে পারি না, কেমন একটা ভমিটিং হয়। ইনস্টাগ্রাম আর ইউটিউব? ইউটিউব। প্লেগ্রাউন্ড আর ফোন গেম? আজকালকার দিনে প্লেগ্রাউন্ডে কেউ যাই না, আমি তো কিছু খেলতেই পারি না। ফোন অবভিয়াসলি, বাট ফোনেও গেম খেলি না। পিকা মাম আর মি? পিকা মাম। আচ্ছা, মানে মামুকে পিকা বলে সবাই, ঠিক আছে? পিকা, বাট তুমিও আছো, কারণ তোমার সাথে অনেক কথা বলতে আমার ভালো লাগে। ও পিকার সাথে মারাত্মক কথা হয়, এটা হলো মেন কথা। সিস্টার ব্রাদার? আমার তো ব্রাদার নেই, সিস্টার। ভ্লগ ডান্স? ভ্লগ আমি ডান্স করি না, ডান্সও ভালো লাগে, তবে ক্যামেরাম্যান প্রয়োজন ওটার জন্য, ওটা হলো মেন প্রবলেম। লাভ আর বেস্ট ফ্রেন্ড? কাকে ছেড়ে কাকে চুজ করবো এটা তো আমি জানি না, কনফিউজ আমি। দ্য অ্যান্সার টু দিস টেবল। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আমার পোস্টে কমেন্ট করছেন, তোমাকে অনেক 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 ভালোবাসা। আইসক্রিম বলছে, মুন্নি আমায় ফোন করে আই লাভ ইউ বলে কেটে দিস না কেন? এটা কোনো কথা? ফোন করে তোমাকে কোন দিন আই লাভ ইউ বলেছি? হ্যাঁ মুন্নি, তুই খেয়ে দিয়ে স্লো মোশনে হাত ধুস না কেন? আমি হাতই ধুবি না তো, স্লো মোশনে কি হাত ধোবো? মুন্নি, তুই মুন্নি বলিস না কেন? কি মুন্নি, তুই লুলুলু মুন্নি বলিস না কেন? এই মুখ দিয়ে কি বেরিয়ে গেল? আমিও কত পাগল। মুন্নি, তুই লাইভ করতে করতে কমেন্ট পড়তে পড়তে ঘুমিয়ে যাস কেন? ওটা আগে ছিল, এখন আমি লাইভ করি না, ঘুমাইও না। আচ্ছা মুন্নি, বৌদিরা সিঙ্গেল হয় না কেন? বৌদিরা যদি সিঙ্গেলই হতো তাহলে বৌদি হতো কেন? হ্যাঁ ঠিক বললাম তো, বৌদিরা সিঙ্গেল যদি হতো, বৌদি হবে কোন সম্পর্কে তোমার? সিঙ্গেল বৌদি কই তুমি? মুন্নি, তুই কবে 10 ক্লাসে উঠবি? আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমায় কেবিল লাইন বানিয়ে দিস না। আমি 10-এ উঠলে তোমার রেস বেরিয়ে যাবে। মুন্নি, তুই শুধু আমার, বাকি সব পৌরসভার। হ্যাঁ চুপ করো, চুপ করো, চুপ করো। কি মানে ভিডিওটা কেমন লাগলো তোমাদের? আশা করছি খুব ভালো লেগেছে। নেক্সট পার্ট কি তোমরা দেখতে চাও? তো যদি দেখতে চাও এই ভিডিওর কমেন্ট লিস্টে তোমাদের মনে আরো যে যে প্রশ্নগুলো আছে অবশ্যই কমেন্ট করতে পারো। টাটা। কবে তুমি